মরক্কো সীমান্ত ছাড়িয়ে স্পেনের সিউতায় পাড়ি জমানো হাজার হাজার অভিবাসীর জীবন এখন আটকে আছে এক অনিশ্চয়তায়। মরক্কোর অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠালেও আফ্রিকার অন্যান্য দেশ থেকে আসা অভিবাসীদের বিষয়ে এখনও সিদ্ধান্তে আসেনি স্পেন সরকার। এদিকে সীমান্ত পাড়ি দিতে গিয়ে অন্তত ৭৫ জনের মৃত্যুর ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে ইউরোপীয় কমিশন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্পেনের সিউতা এসে পৌঁছেছেন আহমেদ হারুন। আফ্রিকান দেশ সুদানের দারফুর অঞ্চলের বাসিন্দা তিনি। যুদ্ধ, অনিশ্চয়তা আর অভাবের জীবন ছেড়ে উন্নত ভবিষ্যতের আশায় প্রথমে মরক্কো, তারপর ইউরোপের পথে যাত্রা তার। মরক্কো লাগোয়া স্পেনের ছিটমহল সিউতায় ঢুকে পড়ে ভেবেছিলেন স্বপ্ন পূরণের খুব কাছাকাছি হারুন। তবে ভুল ভাঙতে সময় লাগেনি। এখন তার ঠাঁই হয়েছে সৈকতের বালুচরে। গন্তব্য অজানা, ভবিষ্যৎ নির্ভর করছে সিউতা কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর। ইউরোপে ঢোকার এই সুযোগের জন্য আমি প্রায় ৪ বছর ধরে অপেক্ষা করেছি। অবশেষে স্বপ্নের পথে এগোতে পেরেছি। আমার ফিরে যাবার পথ নেই। আমার পরিবারের জন্য এখানেই থাকতে হবে। অপেক্ষা করছি প্রশাসন আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কী সিদ্ধান্ত নেয়। হারুনের মতো এল ট্রাম্পোলিন সৈকতে আশ্রয় নেয়া হাজারো মানুষের গল্প অনেকটা একই রকম। তাই মরক্কো থেকে ঢোকা অর্ধলক্ষাধিক অভিবাসন প্রত্যাশী সিউতা ছাড়লেও মাটি কামড়ে পড়ে আছেন আফ্রিকান অনুপ্রবেশকারীরা। সরকারের কাছে আশ্রয় চাইছেন তারা, যদিও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি স্পেন সরকার। আমরা এখানে আসার পর থেকে খাবার নেই, পানিও নেই, দোকানে গিয়েও কিছু কেনা যাচ্ছে না, কারণ সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। তারা মরক্কোর নাগরিকদের সরিয়ে দিতে চায়, কিন্তু আমাদের সঙ্গে কি করবে আমরা জানি না। আমরা আশ্রয় চাই। এদিকে ছোট্ট ছিটমহল সিউতা এখন অভিবাসীর চাপে পিষ্ট। ফলে সামান্য ত্রাণ বিতরণেও বেড়ে যায় হুড়োহুড়ি, দেখা দিচ্ছে বিশৃঙ্খলা। পরে নিজেদের মধ্যেই শুরু হয় হাতাহাতি। এমন অবস্থায় অভিবাসন সংকট নিয়ে দফায় দফায় আলোচনা করছে ইউরোপের দেশগুলো। এ সময় বৈঠকে মানব পাচারকারী নেটওয়ার্ক ধ্বংস ও সীমান্ত সুরক্ষায় আরও কঠোর হওয়ার বিষয়ে একমত হয়েছেন নেতারা। জাহিদুর রহমান, স্টার নিউজ।